সুপার 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 ফ্লেভার। ভাবছি আনারস দিয়ে কি রেসিপি বানানো যায়, কি বানাবো এখনো বুঝতেছি না। পাশে একটা আনারস ছিল, আমার কাছে আছে পটেটো। সো আনারস এবং পটেটো কম্বাইন্ড করে দেখি কোনো রেসিপি বানানো যায় কিনা। সো লেটস গেট স্টার্টেড। সো আমার কাছে এখানে আলু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আলুগুলো আমি ধুয়ে নিয়ে প্রথমে, তারপরে এগুলোকে আমি বয়েল করবো 75%। 75%-এর বেশি এই আলুগুলো বয়েল করবো না। সো এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি প্রথমে। এটাকে আমি একটু খুলে দেখি কাঁচা চামচ দিয়ে। না, এটা সিদ্ধ হয় নাই এখনো, এটা হয়তো আরো 4-5 মিনিট লাগবে। আজকের রেসিপির যে মেন দুইটা ইনগ্রেডিয়েন্ট, পটেটো এবং পাইনঅ্যাপেল, এই দুইটাই রেডি। এই দুইটাকে আমি এখন প্রসেস করব। আজকে আসলে যে রেসিপিটা বানাতে যাচ্ছি, এটা পটেটো পাইনঅ্যাপেল দিয়ে একটা মিক্স সালাদ। আমার এখানে খুব কম ইনগ্রেডিয়েন্ট লাগবে, আপনার ইচ্ছে করলে এটা ঘরে যে কোনো সময় বানাতে পারেন। আপনাদের একটা পাইনঅ্যাপেল শুধু বাজার থেকে কিনতে হবে। সো এটাকে আসলে 2 ইনগ্রেডিয়েন্ট কুইক রেসিপি বলা যায়। I think it will be very delicious and yummy recipe. So, ননস্টিক প্যান বসিয়ে দিলাম, চুলা অন করে দিলাম, একদম স্লো মিডিয়াম ফ্লেম। সো এখানে দিয়ে দিচ্ছি যেটা প্রথমে, সেটা হচ্ছে পিওর ঘি। ঘি দিয়া এই রেসিপিটা আমি তৈরি করব। এরপর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি অন্য কিছু ইউজ করতে পারি, অথবা যদি প্রয়োজন না পড়ে তাহলে ইউজ হয়তো করব না। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, একদম সম্পূর্ণ মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঘি মেল্ট হয়ে গেছে, একদম সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে ঘি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পটেটো। গ্রিন চিলি দিয়ে দিব একটা, 1 পিস গ্রিন চিলি, অথবা আপনারা একটু যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন। যেহেতু এখানে পাইনঅ্যাপেল যাবে, পাইনঅ্যাপেলের সাথে ঝালের কম্বিনেশনটা, ঝাল এবং মিষ্টির কম্বিনেশনটা ভালো হওয়ার জন্য অনেকেই গ্রিন চিলি অথবা মরিচ একটু বেশি পরিমাণে ইউজ করে। তো আমি এখানে একটা ইউজ করলাম। দিয়ে দিচ্ছি লবণ, এই অবস্থায় দিচ্ছি পাইনঅ্যাপেল। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, এটা হচ্ছে ফ্রুট চাট। দিয়ে দিচ্ছি আনসল্টেড বাটার।
খুবই নাইস একটা ফ্লেভার পাচ্ছি আমি। না, অবশ্যই ট্রাই করবেন বাসায়। এটা ট্রাই না করলে বুঝবেন না আসলে এটা হচ্ছে কি পরিমাণ টেস্ট। আচ্ছা, আমি এখন লবণটা টেস্ট করব, দেখি লবণটা কি অবস্থা। পারফেক্ট। তো এই ছিল বেসিক্যালি আজকে খুবই সহজ রেসিপি। অবশ্যই ট্রাই করবেন বাসায়, বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। কুইক একটা রেসিপি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা বানানো যায়। বানিয়ে বাসায় সবাইকে সারপ্রাইজ দিন। ভালো থাকবেন সবাই, সবার জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। সো লেটস ট্রাই ইট। সুপার সুপার টেস্ট।